তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে তিনটি জিনিসের শিক্ষা দাও। এক নাম্বার হুব্বে নবীকুম, আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। কারণ আমি নবীর ভালোবাসা যে ছেলে মেয়েদের মধ্যে থাকবে সে কখনো আমার বিরুদ্ধে কথা বলবে না, আমাকে হাজার নাজির বলবে, আমাকে নূরুন নবী বলবে, আমাকে হায়াতুন নবী বলবে, সে আমাকে বিশ্বাস করবে। মা কুনতা তাকুল ফি হাক্কি হাযার রাজুল, ডু ইউ নো অ্যাবাউট ইন দিস পারসন, প্লিজ টেল মি হোয়াটস ইউর আইডিয়া। নবী সম্পর্কে তোমাদের ধারণা কি ছিল? দুনিয়ার জমিন কবরস্থানে প্রশ্ন করা হবে। ফি সাবিলিল্লাহি আমওয়াত بل أحياء ولكن لا تشعرون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. سلام قولا من رب الرحيم. وامتازوا اليوم أيها المجرمون. صدق الله العظيم وصدق رسوله النبي হাবিবুল করিম। আমার মুখে মুখে হাদিসগুলো পড়বেন। অকালান নবী, পড়েন অকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আলাইকুম বিকিয়ামিল লাইলি ফাইন্নাহু দাব্বুস সালিহিনা ক্বাবলাকুম ওয়া হুয়া কুরবাতুল লাকুম ইলা রাব্বিকুম ومكفرة للسيئات ومنها عن الإثم. وقال النبي সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতান মুসিলা লাহু মালুহু ইয়াউমাল কিয়ামাতি সুজাআন আকরাউ লাহু যাবিবাতানে ইয়াতাওয়াক্কাহু ইয়াউমাল কিয়ামা সুম্মা ইয়াখুযু বিলাহযিমাতাইহি ইয়ানি সাদাকাইহি আনা মালুকা আনা কানজুকা সুম্মা তালা ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুন। وقال النبي صلى الله تعالى عليه وسلم إن الحسن والحسين سيد الشباب أهل الجنة. মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, ঐতিহ্যবাহী মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম হাজীপাড়া আপনাদের এই মসজিদ পাশে আশিকানা আউলিয়া ডিগ্রি মাদ্রাসা যিনি প্রতিষ্ঠাতা, পরিচালক এবং প্রতিষ্ঠাতা সভাপতি, হাজার হাজার আলেমদের উস্তাদকুল শিরোমণি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমাকে অত্যন্ত মহব্বত করতেন হুজুর পীর কামেল পীর তরিকত হুজুর হজরত মৌলানা আলহাজ সৈয়দ মোহাম্মদ খায়রুল বশর হক্কানি মাদ্দা জিল্লুহুল আলী, জুরু বলুন রহমতুল্লাহ আলাইহি মারহাবা। এবং আমার পাশে বসা আছেন ওনার সুযোগ্য সন্তান সাহেবজাদা, বিভিন্ন মাদ্রাসায় বিভিন্ন ওয়াজ মাহফিলে যাদের বয়ান তকরির আপনারা শ্রবণ করে থাকেন এবং যারা শুধু সুন্নিয়তের খেদমতে প্রত্যন্ত অঞ্চলে ছুটে যায়, কোনো অহংকার নাই, নিরহংকার, আমার পাশে বসে আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হুজুর আল্লামা হজরত মৌলানা আহমদুর রহমান মাদ্দাজিল্লুহুল আলী, যিনি প্রভাষক, ডিগ্রি মাদ্রাসার প্রভাষক, যারা সুন্নিয়তের খেদমত করে যাচ্ছেন এবং আমার পাশেও আপনাদের সামনে বসা আছেন বসে কুমড়ের বাইরা, আশিক রসুল বাইরা, যারা হুজুর কাবলাকে মোহব্বত করেন, আওলাদে রসুলকে মোহব্বত করেন, আহলে বাইতদেরকে মোহব্বত করেন, পর্দানশীল মা বোনরা যারা যে যেখান থেকে আজকে শহীদায়ে কারবালার স্মরণে মাহফিলের মাইকের আওয়াজ শ্রবণ করছেন, সকলকে আবারও বক্তব্যের প্রারম্ভে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মুনিব আমাদেরকে দুনিয়ার কাজকর্ম ছেড়ে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর মসজিদে আর
আহলে বাইতের স্মরণে মাহফিল, ওনাদের স্মরণে মাহফিলে বসার যিনি সুযোগ দিয়েছেন, ওই মুনিবের শুকরিয়ার জন্য একবার বলুন আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বৃদ্ধি করবেন নাকি কমাবেন? বৃদ্ধি করবেন। আল্লাহ বলল ইন শাকারতুম লাযীদান্নাকুম, আমার বান্দারা যখন নিয়ামত পাওয়ার শুকরিয়া আদায় করবা, আমি তোমার নিয়ামত বৃদ্ধি করে দেব। সমস্ত নিয়ামতের মূল আমার নবী, সুবহানাল্লাহ বলুন। আমার নবী সমস্ত নিয়ামতের মূল। সেই জন্য তো আল্লাহ কুল কায়নাতটা সাজিয়েছেন আমার নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের এই মাহফিল থেকে হাজার হাজার মাইল দূরে আমাদের জান, আমাদের প্রাণ আকা হায়াতুন নবী, নূরুন নবী, কামলি ওয়ালা নবী, যিনি রব্বি হাবলি উম্মতি বলো বলো রোজে বাগে শুয়ে আছেন। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সে কঠিন মুহূর্তে আমাদেরকে, কাদেরকে? আমাদের মধ্যে বাক আছে যারা হুসাইনি মুসলমান, তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন নবীর হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাকে একটা বিষয় দিয়েছেন আহলে বাইতের স্মরণে, শুহাদায়ে কারবালার শান ও মান। এই শুহাদায়ে কারবালার শান ও মান বলতে গেলে রাত চলে যাবে, দিন চলে যাবে, তারপরও শুহাদায়ে কারবালার জিকির তাজকারা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার পূর্বে যিনি আপনাদের সামনে তকরীর করেছেন, খুব সুন্দরভাবে আহলে বাইতের স্মরণে আপনাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন, আপনাদেরকে সুরালো কণ্ঠে এবং সারগর্ভ আলোচনা রেখেছেন। আমিও ইনশাল্লাহ হুজুরের দোয়া নিয়ে, যেহেতু এখানে আমাদের হক্কানি সাহেব হুজুর শুয়ে আছেন মাজারে পাকে, ওনার তাওয়াজ্জু নেগা যদি অত্র অঞ্চলের মধ্যে যত আউলিয়া কেরাম আছেন, বিশেষ করে সাইনজে শ্রীকুট ওখানে শুয়ে আছেন, তাইয়্যিব রহমাতুল্লাহ সহ আমাদের, আমরা যারা সুন্নি আকাবের, আমরা যাদেরকে মহব্বত করি, যাদের দোয়া নিয়ে আমরা মাঠে ময়দান চলাফেরা করি, আল্লাহ যেন ওনাদের মকাম আরো বুলন্দ করে সবাই বলুন আমিন। আপনাদের দোয়ায়, ওনাদের দোয়ায় যেন আমরা মাঠে ময়দানে সুন্নিয়তের খেদমত আঞ্জাম দিতে পারি, আল্লাহ যেন তৌফিক দান করে সবাই বলুন আমিন। এখন আসুন, আমি আপনাদের সামনে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করেছি, হাদিস শরীফ তেলাওয়াত করেছি। রাসূল করিম সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমরা যে এক অপরের প্রতি পরিচিত হই, যেমন আমার বাড়ি কোথায়, আপনার বাড়ি কোথায়, আপনার আত্মীয় স্বজন কোথায়, এভাবে ঈদে চাঁদে বিভিন্ন জায়গা থেকে আপনারা যখন আসেন, এক অপরের সাথে একটা বন্ধু বান্ধবের সাথে পরিচিত হই, লাভ করি। রাসূল বলেছেন এটা মদিনা এবং মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা মাঝখানে একটি জায়গা আছে, যে জায়গাটার নাম জুহফা নামক একটি জায়গা আছে। ওইখানে বসে রাসূল সাহাবাদেরকে ওয়াজ করছেন, নসিহা করছেন। সর্বপ্রথম আল্লাহর শুকর আদায় করলেন। শুকর আদায় করে সাহাবাদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, আজরাইল তো সকলের কাছে আসবে, এই দুনিয়া তো চিরস্থায়ী নয়, এই দুনিয়া ছেড়ে কবরস্থানে চলে যেতে হবে, কিন্তু আমি যখন এই দুনিয়া ছেড়ে মাজারে পাকে, রওজায়ে পাকে শুয়ে যাব, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী ক্বাদ তারাকতু ফীকুম মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি। দুনিয়ার মানুষ শুনো শুনো, এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এই দুনিয়াটি ক্ষণস্থায়ী জায়গা, এই দুনিয়া ছেড়ে পরকালে চলে যেতে হবে। আমি এই দুনিয়া ছেড়ে রোজে পাকে শুয়ে থাকবো, আমি তোমাদের জন্য দুইটি জিনিস রেখে যাব। এই দুইটি জিনিস যদি তোমরা আঁকড়ে ধরতে পারো, মেনে চলতে পারো, বুকে ধারণ করতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলুন। এক নাম্বার কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, যেটা আমরা কোরআনুল কারীম পড়ি। এই কোরআনে কারীম যে নবীর উম্মত ধরবে, পড়বে, দেখে থাকবে, এ কোরআনে কারীম ধরলেও সওয়াব, পড়লেও সওয়াব তো আছে, দেখলে তো সওয়াব আছে, এক খরবে 10 নেকি। এটা আমার রাসূল আমাদের জন্য দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীম যদি দুনিয়ার মানুষ, আল্লাহর বান্দা, নবীর উম্মতরা যদি বুকে ধারণ করতে পারে, লালন করতে পারে, মেনে চলতে পারে, পড়তে পারে,
সে কোরআনের মধ্যে সব কিছু রয়েছে, সব কিছু দিক নির্দেশনা আছে। সে কোরআন যারা পড়বে, সে কোরআন যারা মানবে, সে কোরআন কখনো আপনাকে জাহান্নামে নিবে না, সে কোরআন আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ বল। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়াইতরাতি ওয়া আহলে বাইতি, আমার আহলে বাইত, আমার আহলে বাইত যারা, আমার আহলে বাইত হচ্ছে হাসান হুসাইন ও ওয়ালাদুহুমা, হাসান হুসাইন মা ফাতেমা, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আনা দারুল হিকমি ওয়া আলিয়ুম বাবুহা। যার শানে নবী হাদিস বলেছেন, যার শানে রাসূল বলেছেন, উনি হচ্ছেন মওলা আলী, উনি হচ্ছেন আহলে বাইত। তাহলে মা ফাতেমা খাতুন জান্নাত, উনি আহলে বাইত। আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, মওলা আলী শের খুদা, আহলে বাইত। ওনাদের দুই সন্তান ওয়ালাদুহুমা, হাসান এবং হুসাইন, ওনারা আমাদের আহলে বাইত। ওনাদেরকে ভালোবাসার জন্য, ওনাদেরকে মোহাব্বত করার জন্য, ওনাদের পথে মতো চলার জন্য, ওনারা যে পথের মধ্যে ছিল, সত্যের মধ্যে ছিল, ওনারা নবীজির নানা জানের ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জান দিয়েছেন, সবকিছু দিয়েছেন। আজকে যদি আমরা কোরআনকে বুকে ধারণ করতে পারি, আহলে বাইতের মোহাব্বত অন্তরে ধারণ করে যদি আমরা কবরস্থানে যেতে পারি, খোদা কি কসম, সিদ্দিক আকবর বলেছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিকরাবাতি আহাব্বু ইলা আন আসল করাবাতি। খোদা কি কসম, সিদ্দিক আকবর বলে, দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি সিদ্দিক আকবর বলছি, আমার যত আত্মীয় স্বজন আছে, সমস্ত আত্মীয় স্বজনের চেয়েও আমার নবীর পরিবারের মোহাব্বত, ভালোবাসা আমার কাছে বেশি। সুবহানাল্লাহ বলুন। তাহলে রাসূল যে ঘোষণা দিয়েছেন, এক নাম্বার, গো ব্যাক টু দা ইউনিভার্সাল প্রফেট এন্ড দ্য ইউনিভার্সাল বুক। উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার লর্ড, উই হ্যাভ টু গো ব্যাক টু আওয়ার প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইফ ইউ রিয়েলি লাভ আল্লাহ, দেন ফলো মি দ্য প্রফেট। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ উইল লাভ ইউ এন্ড ফরগিভ ইউ। আল্লাহ ইজ আ forgiving, most merciful. Juru bolun subhanallah. The most certain matter in our life is death, but the most uncertain matter in our life is the time and the place of our death. That is the biggest, most surprise of our life. Who is created death and life to test you? Allah আমাদেরকে হায়াত এবং মওত দিয়েছেন পরীক্ষা করার জন্য। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর যারা আহলে বাইতকে ভালোবাসবে, আহলে বাইতের মোহাব্বত অন্তরে রাখবে, কিয়ামতের ময়দানে রাসূল ঘোষণা দিচ্ছেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরাত তাফসীর। ইমাম ফখরুদ্দিন রাজি, কেন হুজুর আছেন, ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহি রাহমা, ওনার খালজয়ী অনবদ্য গ্রন্থ, বিখ্যাত তাফসীর গ্রন্থ তাফসীরে কাশাফের মধ্যে লম্বা একটি হাদিস এনেছেন। এক নাম্বার হচ্ছে, মন মাতা আলী হুব্বা আলী মুহাম্মদ, সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমার আহলে বাইতের মোহাব্বত নিয়ে মৃত্যুবরণ করতে পারবে, মাতা মুমিনান। সুবহানাল্লাহ বলুন। সে মুমিন অবস্থায় ইন্তেকাল করেছে। তাহলে এখান থেকে বোঝা যায়, আমাদের যত আত্মীয় স্বজন থাকুক না কেন, যত ধন সম্পদ থাকুক না কেন, যত কিছু থাকুক না কেন, আমরা দুনিয়ার জমিনে সীমিত হায়াত পেয়েছি। এই হায়াতের মধ্যে যদি আজকে যারা গৌসিয়া কমিটির বাইরে এলাকাবাসীর সহযোগিতায় যে আহলে বাইতের স্মরণে মাহফিল করেছেন, এই স্মরণটা যদি কিয়ামত পর্যন্ত রেখে আপনি মৃত্যুবরণ করতে পারেন, এই মাহফিল চালু রেখে, জারি রেখে, এই মাহফিলকে মোহাব্বত করে যদি আপনি মৃত্যুবরণ করতে পারেন, রাসূল বলেছেন মাতা মুমিনান, আপনি মুমিন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ বলুন। তাহলে এক নাম্বার আমরা পেয়েছি, আহলে বাইতের স্মরণে মাহফিল করে যদি আমরা মৃত্যুবরণ করতে পারি, আমাদের জান, আমাদের হায়াতুন নবী কামলি ওয়ালা নবী ঘোষণা দিয়েছেন, উম্মত তুমি মুমিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তো যে নবী আমাদেরকে মুমিন বলে সার্টিফাই করে, তো দুনিয়ার কোন বাতিল ফিরকা আমাদেরকে এই আকীদা থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে বিতাড়িত করতে পারবে না। কারণ আমরা নবীর গোলাম, আওলাদ রাসূলের মোহাব্বত আমাদের অন্তরে আছে। সেজন্য আজকে গভীর রজনী পর্যন্ত আপনারা মাহফিল সাজিয়েছেন। দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি, সব কিছুর দাম বৃদ্ধি, তারপরেও নবী পরিবারের জন্য আপনারা হাদিয়া দিয়ে আজকের মাহফিল সাজিয়েছেন। কোরআন হাদিসের বয়ান বাতিল ফিরকাদেরকে শোনানোর জন্য, তারা বুঝুক
যারা বলে এজিদ রহমতুল্লাহ আলাইহি নাউজুবিল্লাহ বলুন, যারা বলে এজিদ 100 রাকাত নামাজ পড়ে নাউজুবিল্লাহ বলুন। আর আমরা বলি যারা মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আহমদ রেজা ইমাম হাফেজ বেরলভী আলাইহির রহমা, আমরা যারা ওনাকে মানি, আমরা বলি এজিদ হচ্ছে কমবক্ত মুনাফিক, লম্পট। জুরু বলুন নাউজুবিল্লাহ। এই লম্পটকে যারা বলে ভালো মানুষ, সেজন্য তো ইমাম হোসাইন কারবালার প্রান্তরে সার মোবারক দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এখান থেকে দুইটা দল, একটা হচ্ছে হোসাইনি মুসলমান, সুবহানাল্লাহ বলুন, আরেকটা হচ্ছে এজিদি মুসলমান। আমরা যারা কিয়ামত পর্যন্ত নবীর মুহাব্বত নিয়ে, আহলে বাইতের মুহাব্বত নিয়ে এই সিলসিলার মধ্যে আমরা থাকব। রাসূল 2 নম্বর ঘোষণা দিয়েছেন মাতা শহীদান। দুনিয়ার মানুষ শোনো শোনো, যারা আমরা আহলে বাইতের মুহাব্বত নিয়ে কবরস্থানে যেতে পারবা, মৃত্যুবরণ করতে পারবা, তোমাদেরকে আমি রাসূল ঘোষণা দিয়েছে তোমরা শহীদ হয়ে কবরস্থানে যাবা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শহীদদের মর্যাদা তো অনেক বেশি। আল্লাহ কোরআনে বলে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা আমার রাস্তায় যারা শহীদ হয়, আমার রাস্তায় যারা শাহাদাত বরণ করে, তোমরা তাদেরকে মৃত বলবা দূরের কথা, মৃত বলে আইডিয়া করো না, ধারণা করো না। কারণ তারা তো আমার রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তারা ওখানে জীবিত, তারা ওখানে নামাজ পড়ে, ওখানে রিজিক চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে শহীদরা জীবিত, শহীদরা মৃত্যু নয়। সেজন্য আমরা যারা আহলে বাইতের মুহাব্বত নিয়ে কবরে যেতে পারবো। 2 নম্বরে মাতা শহীদান, উম্মত তুমি তো শহীদ অবস্থায় মৃত্যুবরণ করেছ। দুনিয়ার ওয়াবি জামাতের মৌলবীরা এগুলো বুঝে না। এত সুন্দর হাদিস ইমাম ফখরুদ্দিন রাজি কুল্লা আসসালুকুম আলাইহি আজরা ইল্লাল মুমাদ্দার ফিল কুরবা তাফসীরের মধ্যে এনেছেন, লম্বা হাদিস। 3 নম্বরে মাতা তাইবান, উম্মত তুমি যদি আহলে বাইতের মুহাব্বত নিয়ে কবরস্থানে যেতে পারো, মৃত্যুবরণ করতে পারো, তাহলে আমি রাসূল ঘোষণা দিয়েছি তুমি তওবাকারী। সুবহানাল্লাহ বলুন। আর তওবা যারা করবে তাদের জন্য তো রাসূল স্পেশাল পুরস্কার দিয়েছেন। কিভাবে? আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালাহু। আমার উম্মত শোনো শোনো, তোমরা যদি গুনাহ করার পরে, তোমরা যদি গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে যাও, তাহলে টেনশন করার দরকার নাই। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, এবং আমার রহমত থেকে তুমি নৈরাশ হয়ো না। সুবহানাল্লাহ বলুন। তো রাসূল বলেছেন যদি তোমরা তওবা করো, আজকে যদি একটি শিশু দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, কোনো গুনাহ থাকবে? কোনো গুনাহ থাকবে না। যে উম্মতের নর নারী তওবা করবে, আল্লাহ তার গুনাহকে ক্ষমা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি যেহেতু আহলে বাইতের মুহাব্বত নিয়ে মৃত্যুবরণ করেছেন, তাহলে আল্লাহ রাসূল তো ঘোষণা দিয়েছেন তাইবান, আপনি তওবাকারী, তাহলে আল্লাহ তো আপনার গুনাহ মাফ করে আপনাকে কবরে নিয়ে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়েছিল। শয়তান বলে আল্লাহ আমি তোমার বান্দাকে ততক্ষণ পর্যন্ত আমি পথভ্রষ্ট করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তাদের শরীরে প্রাণ থাকে। নাউজুবিল্লাহ বলবেন না। আমাদের শরীরে যতক্ষণ কি থাকবে? প্রাণ থাকবে, দেহ থাকবে, আত্মা থাকবে। শয়তান আমাদেরকে কি করবে? পথভ্রষ্ট করবে। আল্লাহর সাথে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে। আল্লাহ ডাক দিয়ে বলে শয়তান তুমি শুনো শুনো, আমি যখন আদমকে সৃষ্টি করছি, আমি আদমকে সিজদা করার জন্য সমস্ত ফেরেশতাদেরকে নির্দেশ দিলাম। সমস্ত ফেরেশতারা সিজদা করলো, ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস, কিন্তু শয়তান করলো না। শয়তান যুক্তি দেখাল আল্লাহ আনা খলাকতাহু মিন তিন ওয়া আনা খলাকতু মিন নার। আদম তো মাটির সৃষ্টি, মাটির ধর্ম হচ্ছে নিচে থাকা, আর আমি শয়তান তো আগুনের সৃষ্টি, আমার ধর্ম হচ্ছে উপরে থাকা। আমি কেন মাটিকে সিজদা করব? আমি তো উপরে থাকবো। শয়তান যুক্তি দেখাইছেন। যুক্তি দেখানোর পর আল্লাহ বলে শয়তান রে শোনো শোনো,
আজকে যেহেতু তুমি আমার নবীর বেলায় আদমের বেলায় যুক্তি দেখিয়েছো, তাহলে তোমাকে আমি লানাতুল্লাহ আলাল কাযিবিন, কিয়ামত পর্যন্ত তোমাকে আমি লানত প্রাপ্ত করলাম। নাউজুবিল্লাহ বলুন। তো শয়তান যেহেতু চ্যালেঞ্জ দিয়েছিল, আপনার বান্দার দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ আমি তাদেরকে পথভ্রষ্ট করব, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন। শয়তান রে শুনো শুনো, আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত গুনাহ করার পর আমার কাছে চাইবে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সুবহানাল্লাহ বলুন। রব্বানা, হে বারি তাআলা, যালামনা আনফুসানা, আমি নিজের নফসের সাথে জুলুম করেছি, অত্যাচার করেছি, নাফরমানি করেছি, তুমি আমাকে ক্ষমা করো। তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি তো ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব, পড়ে যাব। আল্লাহ রে, যে দোয়া আদম আলাইহিস সালাম করেছেন, আল্লাহ আদম আলাইহিস সালামের দোয়া তুমি কবুল করেছো, তওবা কবুল করেছো। আজকেও আমি তোমার কাছে তওবা করছি, তুমি আমার তওবা কবুল করো। সুবহানাল্লাহ বলুন। তাহলে শয়তান চ্যালেঞ্জ দিয়েছে বান্দাকে পথভ্রষ্ট করবে, আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে আমার বান্দারা যতক্ষণ পর্যন্ত আমার কাছে চাইবে আমি ক্ষমা করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তো শায়েররা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় নবীর শান ও মান তুলে ধরার জন্য অনেক কথা বলেন। আমার মুখে মুখে বলেন, আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান। সুবহানাল্লাহ বলুন। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান। তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদের গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত সীম তুমি রহিম রহমান। সুবহানাল্লাহ বলুন। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালুহু, শেষ করাতে যায় না গিয়ে তোমার গুণগান। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে তৃতীয় নম্বরে তাইবেন তওবাকারী। এক, বনী ইসরাইলের সময় খরা বুঝেন, লাগাতার একসাথে যদি 20 দিন না হয়, কয় দিন? 20 দিন যদি বৃষ্টি না হয়, বইয়ের ভাষায় এটাকে বলা হয় খরা, অনাবৃষ্টি যেটাকে বলে। তো মূসা আলাইহিস সালামের সময়ও অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছে না। তো মূসা নবীর উম্মতরা মূসা নবীকে ধরল, হে আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর সাথে কথা বলেন, আমাদের এই এলাকাতে অনাবৃষ্টির কারণে ফসল ফলাদি হচ্ছে না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন। তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, হে বারি তাআলা, আমি জানি তোমার কাছে আমার কোনো সম্মান নেই, কিন্তু যার উসিলা নিয়ে আমি তোমার কাছে দোয়া করছি সে তো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসাল, খাতামুন নবিয়্যিন, যাকে তুমি হাবিবুল্লাহ বলেছো, ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম তোমাকে সন্তুষ্টি করার জন্য ছেলে কুরবানি দিয়েছেন, নমরুদের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য। কিন্তু আমার নবীর বেলায় হাবিবুল্লাহ, আমার নবীকে সন্তুষ্টি করার জন্য আপনি তো সর্বদা প্রস্তুত থাকেন। আল্লাহ, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করেন না, যাকাত দেন না, কিন্তু আপনি একটি কাজ করেন, সেটি হচ্ছে আমার হাবিবের উপর আমি দুরূদ পড়ি। সুবহানাল্লাহ বলুন। মূসা নবী বলেন, আল্লাহ রে, আমি তোমার কাছে আমার উসিলা নিয়ে দোয়া চাচ্ছি না, মুস্তাফার উসিলা নিয়ে দোয়া চাচ্ছি। তুমি এই অনাবাদি জমিন নষ্ট হয়ে যাচ্ছে, বৃষ্টি হচ্ছে না, তুমি দোয়া করো। আল্লাহর দোয়া করেছে মূসা আলাইহিস সালাম, কিন্তু দোয়া কবুল করছে না। আল্লাহ বলে, মূসা, তোমার এই বান্দাদের মধ্যে, উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত আছে, একজন উম্মত আছে যে উম্মতটা 40 বছর পর্যন্ত আমি রব্বুল আলামিনের নাফরমানি করেছে। তুমি যদি সেই উম্মতকে বের করে দিতে পারো তাহলে আমি তোমার দোয়া কবুল করব, তওবা কবুল করব। মূসা নবী ঘোষণা দিলেন, এখানে গুনাহগার
আল্লাহর নাফরমান বান্দা কে আছো বের হয়ে যাও, তোমার কারণে আমাদের দোয়া কবুল হচ্ছে না। ওই বান্দা ছোট্ট করে করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে দোয়া করেছেন, বাড়ি তাআলা আমি গুনাহ করেছি, অন্যায় করেছি, নাফরমানি করেছি, আমি এখন তওবা করছি, তুমি আমার তওবা ক্ষমা করো, আমার তওবা কবুল করো, আমার গুনাহ মাফ করো। আল্লাহ তওবা করার কারণে সাথে সাথে ওই বান্দার তওবা আল্লাহ কবুল করেছেন, সাথে সাথে আল্লাহ বৃষ্টি দান করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আমি বলতে চেয়েছিলাম আহলে বাইতের মুহাব্বত নিয়ে কবরে গেলে আপনি তওবাকারী, তো আপনার তওবা কখন কবুল হবে? যখন আপনি আহলে বাইতের উসিলা নিয়ে দোয়া করবেন, আল্লাহ অবশ্যই আপনার দোয়া, আপনার তওবা, আপনার ইবাদত আল্লাহ কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ৫ নম্বরে রাসূল বলেছেন মাতা মাগফুরান, আপনি যদি আহলে বাইতের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করতে পারেন, আপনি একেবারে মগফুর মানে ক্ষমা প্রাপ্ত। আপনাকে এমন ভাবে ক্ষমা করে দেওয়া হবে যেন আপনার কোনো গুনাহ নেই। ৬ষ্ঠ নম্বরে রাসূল ঘোষণা দিয়েছেন মাতা কবরাহু মুনকার ওয়া নাকির, আপনার কবরের মধ্যে দুইজন ফেরেশতা আসবে, মুনকার এবং নাকির। তারা দুইজন আপনার কবরকে জান্নাতের বিছানা বিছিয়ে দেবে, জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেবে। বাবুন বাবানে ফাতহুর রহমা আল জান্নাহ, জান্নাতের দুইটি দরওয়াজা খুলে দিবে। কারণ কি আপনি আহলে বাইতের মুহাব্বত নিয়ে মৃত্যুবরণ করেছেন, সেজন্য মুনকার নাকির ফেরেশতারা আপনাকে দুলহা বানিয়ে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এরপরে ৭ নম্বরে নবী বলেছেন উম্মত তুমি যদি আহলে বাইতের মুহাব্বত নিয়ে আমার এই অন্ধকার কবর আসতে পারো, তাহলে তুমি জেনে রাখো তুমি আজকে মৃত্যুর আগ পর্যন্ত যত ভুল করেছো, যত অপরাধ করেছো, অন্যায় করেছো, সব কিছু তো মোচন হয়ে যাবে এবং তোমার জন্য জান্নাতের কোনটা, জান্নাত ৮টির মধ্যে জান্নাতুল ফেরদাউস তোমার জন্য অবধারিত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই একটা হাদিস গেল। এরপরে আরেকটা হাদিস, কসওয়া নামক উটনির উপর বসে রাসূল বিদায় হজ্জের ভাষণ দিচ্ছেন, তখন ওই হাদিস বলেছেন দুনিয়ার মানুষ শুনো শুনো, আমি তোমাদের জন্য যে দুইটি জিনিস রেখে যাচ্ছি, এই দুইটি জিনিসের মধ্যে যদি তোমরা পরিবর্তন করো, তাহলে আমি যে হাদিসগুলো বললাম এই হাদিসের মধ্যে তোমরা পড়বা না। এই দুইটি জিনিস তোমরা ভালোভাবে আঁকড়িয়ে ধরো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আরেকটা হাদিস নবী বলেছেন আদিবু আওলাদিকুম আলা সালাতি খিসাল হুব্বি নবিয়িকুম, উম্মত তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 3টি জিনিসের শিক্ষা দাও। যেহেতু আজকে আহলে বাইতের স্মরণে মাহফিল, সেজন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোন ধরনের শিক্ষা দেব, নবী 1400 বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন উম্মতরে তোমরা তোমাদের ছেলে মেয়েদেরকে 3টি জিনিসের শিক্ষা দাও। 1 নাম্বার হুব্বি নবিয়িকুম, আমি নবীর ভালোবাসা শিক্ষা দাও। কারণ আমি নবীর ভালোবাসা যে ছেলে মেয়েদের মধ্যে থাকবে, সে কখনো আমার বিরুদ্ধে কথা বলবে না, আমাকে হাজার নাজির বলবে, আমাকে নূরুন নবী বলবে, আমাকে হায়াতুন নবী বলবে। সে আমাকে বিশ্বাস করবে। আমাকে কবরে তোমাদেরকে দেখানো হবে মা কুনতা তাকুল বিহাক্কি হাযার রাজুল, ডু ইউ নো অ্যাবাউট ইন দিস পারসন, প্লিজ টেল মি হোয়াটস ইউর আইডিয়া। নবী সম্পর্কে তোমাদের ধারণা কি ছিল দুনিয়ার জমিন, কবরস্থানে প্রশ্ন করা হবে। কিন্তু সেই নবী বলেছেন আমার ভালোবাসা শিক্ষা দাও। আমার ভালোবাসা যখন শিক্ষা দিবে, আল্লাহ সূরা আল ইমরান বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হাবিব আপনি বলুন, আপনার উম্মতরা যদি আমাকে পেতে চায়, আমার ভালোবাসা পেতে চায়, আমার কাছে আসতে চায়, তারা যেন আগে আপনাকে মুহাব্বত করে, আপনাকে অনুসরণ করে, আপনাকে মানে, আপনার ভালোবাসা অন্তরে রাখে, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমিও তাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বল। শুধু 2টি পুরস্কার আমাদের জন্য দিয়েছেন যদি আমরা নবীকে ভালোবাসার মতো বাঁচতে পারি। 2য় নাম্বার হচ্ছে আমাদের জন্য দিয়েছেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমাদের গুনাহ আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ বল।
তাহলে আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর আমাদের গুনাহ মাফ করবেন। এক নাম্বার এটা। কেন? নবী শিক্ষা দিয়েছেন আমার ভালোবাসা শিক্ষা দাও। ছেলে মেয়েদেরকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটির পাশাপাশি আপনি যদি নবীর ভালোবাসা শিক্ষা দিতে পারেন, কোরআন কারীমের তিলাওয়াত শিক্ষা দিতে পারেন, তখন আপনি নবীর হাদিস মোতাবেক আমল করেছেন। যেহেতু আপনি নবীর হাদিস মেনেছেন, আল্লাহর নবী খুশি হয়ে আপনাকে জান্নাতের জন্য সুপারিশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আল্লাহ কাকে বানিয়ে দিয়েছেন? নবীকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের মালিক আমাদের নবী। এখানে যে বিল্ডিং গুলো আছে, যারা জমিদার আছেন, আপনারা বিল্ডিং করে বাড়াটিদেরকে ভাড়া দিয়ে দিয়েছেন, চাবি দিয়ে দিয়েছেন। এখন ভাড়াটির অনুমতি ছাড়া আপনি কি ওই বাসায় ঢুকতে পারবেন? পারবেন না। আল্লাহ জান্নাত বানিয়ে আমার নবীকে চাবি বুঝিয়ে দিয়েছেন, হাবিব কিয়ামত পর্যন্ত যারা আপনার পক্ষে থাকবে তাদেরকে আপনি জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তো আল্লাহ মাকাম মাহমুদ সাজিয়েছে কিয়ামতের ময়দানে। এটা শুধু নবীর শান ও মান বুঝাবার জন্য মাকাম মাহমুদ সাজিয়েছে। এরপরে দ্বিতীয় নম্বরে তিনটি শিক্ষার মধ্যে দ্বিতীয় নম্বরে রয়েছে ওহুব্বুল আহলে বাইতিহি, যেটা হাদিস আমি একটু আগে বলেছিলাম, আহলে বাইতের ভালোবাসা কেন রয়েছে। তৃতীয় নম্বরে তিলাওয়াতিল কোরআন, তৃতীয় নম্বরে কোরআন, নবীর ভালোবাসা, আহলে বাইত। এই দুইটা আমাদের দেশে যারা ওয়াহাবি কওমি আছে, এরা এই দুইটা বাদ দিয়ে কোরআন নিয়ে বসা আছে। কিন্তু কোরআন লাগবে, কিন্তু আগে নবী। কোরআন নবীর উপর নাজিল হয়েছে। নামাজ কে পড়েছেন, হজ কে করেছেন, যাকাত কে দিয়েছেন, কলমা কে এনেছেন, এগুলো তোমরা না বুঝে কোরআন প্রেমিক হলে তো হবে না। আগে নবী প্রেমিক হও, আল্লাহ কোরআন প্রেমিক বানিয়ে দিবেন। আহলে বাইতের প্রেমিক হও, আল্লাহ আপনাকে কোরআন প্রেমিক বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের দেশে অনেকে বলে ওদের গৌসিয়া কমিটি, আবার এটা কি, এটা অনেকে বলে আরে বাবা গৌসিয়া কমিটি যে খেদমত করে মানবতার ফেলিবার অর্জন করেছে, সারা বিশ্বের মধ্যে যত সংগঠন আছে অনন্য স্থান অর্জন করেছে গৌসিয়া কমিটির ভাইয়েরা। জোরে বলুন সুবহানাল্লাহ। করোনাকালীন নিজের ভাই নিজের পিতাকে চিনে না, স্ত্রীকে চিনে না, আল্লাহ ডাক দিয়ে আমার হুজুর কেবলা সেই জন্য তো কোরআনের অনুসরণ করে এগুলো করেছেন। আল্লাহ বলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শানুন ইউগনি। কিয়ামতের ময়দানে যখন কেউ কারো হবে না, সে কঠিন মুহূর্তে তোমার জন্য ভাই পালিয়ে যাবে, আত্মীয় পালিয়ে যাবে, সবকিছু পালিয়ে যাবে। সে কঠিন মুহূর্তে আহলে বাইতের স্মরণের মাহফিল যারা সাজিয়েছে, যারা বসেছে, তাদেরকে এক কিয়ামতের ময়দানে জান্নাতের মেহমান হিসেবে বানাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া সালামুন ইয়া। এরপর আসুন আমির মুআবিয়া যিনি কাতেব হয়েছিলেন, ওনার ইন্তেকালের পরে এজিদ খেলাফতের আসনে বসে চতুর্দিকে ঘোষণা দিল যে নবীর পরিবাররা যেন আমার হাতে বায়াত গ্রহণ করে। কিন্তু ইমাম হোসেন বলে না, আমি তো ওনার হাতে বায়াত গ্রহণ করব না। তখন মদিনার গভর্নর ছিল ওয়ালিদ ইবনে উকাবা। উনি সবাইকে পরামর্শ করার জন্য আরেকজনকে নিযুক্ত করলেন। সেই নিযুক্তের কারণে উনি যুক্তি দেখিয়েছেন যে আমি তো এই কুফার গভর্নর, আমি তো এই বসরার গভর্নর, আমি তো এই দেশ শাসন করব। কিন্তু কমবখ্ত মুনাফিক এজিদ আহলে বাইতের যেই নির্মম নিষ্ঠুরতা করেছিল, সেটা আজীবন কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘৃণা করবে। কারণ আহলে বাইতের বিরুদ্ধে যারা করে তাদের পক্ষে স্বয়ং আল্লাহ তাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহ ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, যারা আমি এবং আমার রাসূলকে কষ্ট দিবে তাদের জন্য আমি যুদ্ধ ঘোষণা করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। দেখুন এই কমবখ্ত এজিদ
উবাইদুল্লাহ বিন জিয়াদ সহ তারা মিলে আমার আহলে বাইতের পরিবারকে নির্মমভাবে শহীদ করেছে এবং ছোট্ট শিশু দুধের শিশু আলী আসগর সহ ফুরাত নদীর পানি সকলের জন্য মুক্ত ছিল, কিন্তু নবী পরিবারের জন্য বন্ধ করে দিয়েছে। কিন্তু বন্ধ করে দিয়ে কি হয়েছে? তোমাদের ক্ষতি হয়েছে। তোমরা মনে করছো আহলে বাইতদেরকে কতল করে শহীদ করে তোমরা জিন্দা হয়েছে, জিন্দা হও নাই, তোমরা মারা গিয়েছো। আসলে হুসাইনরা জিন্দা, কিয়ামত পর্যন্ত হুসাইনকে মানুষ স্মরণ করতেছে, আহলে বাইতদেরকে স্মরণ করতেছে। কিন্তু এজিদ বলে কেউ স্মরণ করে না। ওই যে আবু জেহেল যেভাবে নবীর সাথে বেয়াদবি করেছিল, হজ করতে গেলে সবাই ওখানে বাথরুম করে, প্রস্রাব পায়খানা করে, আর সিদ্দিক আকবর, ফারুক আজম, মৌলা আল ওসমান গনি, জিন্নুরাইন, ওনাদেরকে মানুষ মাথার তাজ হিসাবে স্মরণ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া আয়েশা হি নিশা হে মদিনা আসসালাতু ওয়াসসালাম জিনতে আরশে মুওয়াল্লা জিনতে আরশে মুওয়াল্লা আসসালাতু ওয়াসসালাম আয়েশা হি নিশা হে মদিনা আসসালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ বলুন। যাই হোক, সময় প্রায় শেষের দিকে। কথা বলতে গেলে অনেক কথা চলে আসবে। হাদিস, আমি অনেক হাদিস এনেছি, কিন্তু আমি এগুলো মুখস্থ বলেছি। যাই হোক, আরো যদি বলতে চাই, আরো কেন অনেক হাদিস আছে, বলা যাবে। মূল কথা হচ্ছে আহলে বাইতরা শহীদ হয়েছেন কেন? সত্যকে প্রতিষ্ঠা করার জন্য। কথা বলুন ঠিক কিনা? তো আজকে দেখার বলার মাহফিল করে আমাদেরকে সত্য বলতে হবে, সত্য প্রতিষ্ঠা করতে হবে সমাজের মধ্যে, দেশের মধ্যে। আপনার অধীনস্থ যারা আছেন, যাদেরকে বললে খারাপ কাজ থেকে, গুনাহের কাজ থেকে, এগুলো খারাপ কাজ ছেড়ে ভালো কাজ আসবে, আপনি তাদেরকে বলবেন, আপনি শ্রেষ্ঠ উম্মত হবেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইউ আর দ্য বেস্ট নেশন ইন দিস ওয়ার্ল্ড, ইউ আর দ্য বেস্ট উম্মাহ ইন দিস ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত হবেন তখনই যখন আপনি সত্যকে সত্য বলবেন, মিথ্যাকে মিথ্যা বলবেন, সৎ কাজের আদেশ দিবেন, অসৎ কাজের নিষেধ করবেন। পরিশেষে আজকে যারা আহলে বাইতের মাহফিলে সাজিয়েছেন, আহলে বাইতের মাহফিলে সাজিয়েছেন, সময়টা দিয়ে বসেছেন, একদল ফেরেশতা আপনাদেরকে বেষ্টনী দিয়ে রেখেছে এবং আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমার এই বান্দাগুলো কি চায়? বলে যে আল্লাহ তোমার প্রশংসা করছে, তোমার কাছে ক্ষমা চাই। আল্লাহ বলে আমি ক্ষমা করে দিয়েছি। এরপর আমার বান্দারা কি চায়? বলে যে আপনার বান্দারা জান্নাত চায়। বলে যে আমার এই বান্দাগুলো জান্নাত দেখেছে? বলে যে দেখে নাই। তাহলে যদি দেখতো আরো বেশি জান্নাত আশা করতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে আমার বান্দারা আর কি চায়? বলে জাহান্নাম থেকে পানা চায়। আমার বান্দারাকে জাহান্নাম দেখেছে? বলে যে দেখে নাই। যদি দেখতো মসজিদ থেকে বের হতো না। আল্লাহ তোমার এই বান্দাগুলো জাহান্নাম থেকে পানা চাইতো। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে বলে আল্লাহ আজকে সমস্ত ফেরেশতারা বেষ্টনী দিয়ে আমাদেরকে রেখেছেন। আমাদেরকে আল্লাহ ক্ষমা করে দেবেন এবং জান্নাতি মুত্তাকি বান্দা হিসেবে, আহলে বাইতের মুহাব্বতের প্রেমিক বান্দা হিসেবে আল্লাহ আমাদেরকে লিস্টভুক্ত করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা ওয়া আলা আলি মাওলানা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী জারে জার। ওগো আল্লাহ মাফ করে দাও উম্মত আমার গুনহগার। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আলহামদুলিল্লাহ বলুন।
আপনারা ইঙ্গিত দিলে আমি গুছাই ফেলব। দুরূদ পড়ুন সালাতুলিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এখন আসুন, এরপরে নবীর যে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে আপনারা যে কষ্ট করে স্মরণ করছেন, আমি আরেকটি হাদিস যদি আপনাদেরকে বলি, সে হাদিসটা হচ্ছে নবী করিম, সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামা। এটা বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, যত হাদিস আছে সমস্ত হাদিস গ্রন্থের মধ্যে এই হাদিসগুলো কোট করেছেন হযরত উম্মে ফজল বিনতে হারেস, যিনি ছিলেন নবীর চাচি, নবীর কি চাচি, যিনি হযরত আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের স্ত্রী ছিলেন। তিনি স্বপ্ন দেখলেন। কি দেখলেন? স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটি স্বপ্ন দেখেছি গতকালকে, কিন্তু আপনাকে বলতে বই পাচ্ছি। নবীজি বলছেন, ওগো আমার চাচি, বই পাওয়ার কোনো কারণ নেই, আপনি যা দেখেছেন তা আমাকে বলুন। নবীজির চাচি যান উম্মে ফজল বিনতে হারেস নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি গতকালকে স্বপ্নে দেখেছি আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত আমার শরীরে এসে পড়েছে, অর্থাৎ আপনার শরীর মুবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কুলের উপর এসেছে। আমি এটা স্বপ্ন দেখেছি। এটা বলতে আমার থেকে আপনাকে ভয় লাগছে, কিন্তু আমি বলতে পারছি না। তারপর নবী যখন অনুমতি দিয়েছেন, বলেছেন, তখন এই কথা শুনে নবী বলেছেন, রাআইতু তালিদ ফাতেমা ইনশাআল্লাহ গোলামান ইয়াকুনু ফি হাজরিক। নবী হাদিস বলেছেন, উম্মে সালমা ফজল বিনতে হারেস, তুমি শুনো শুনো, অল্প কিছুদিন পরই আমার কলিজার টুকরা ফাতেমার ঘরে একটি শিশু জন্মগ্রহণ করবে, যেই শিশুটা সর্বপ্রথম আপনার কুলে রাখা হবে। সুবহানাল্লাহ। ঠিক তেমনই হয়েছে। উম্মে ফজল বিনতে হারেস আবারও 2 দিন পরে নবীর দরবারে খেদমত উপস্থিত হলেন। উপস্থিত হয়ে সাথে হোসাইনকে নিলেন। নেওয়ার পরে নবীজি হোসাইনকে কুলে নিলেন। কারণ যাদের নবী আওলাদ, যাদের নাতি নাতনি আছে, তাদের কত মোহব্বত নাতির প্রতি আপনারা বুঝবেন। যাদের নাতি নেই, ছেলে মেয়ে নেই, তারা বুঝবে না ছেলে মেয়েদের মোহব্বত। নাতিদেরকে বেশি মোহব্বত লাগে, আদর লাগে। তো উম্মে ফজল বিনতে হারেস হোসাইনকে নবীর কোলে দিলেন। দেওয়ার পরে নবীর 2 চোখ বেয়ে অশ্রু জল পানি পড়ছে। উম্মে ফজল বিনতে হারেস বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক, কিন্তু আপনি বলুন, আপনি হোসেনকে কুলে নিয়ে এভাবে কেন কান্না করছেন? তখন নবীজি বলেছেন, আতানি জিবরাইল আলাইহিস সালাম ফাখবিরনি ইন উম্মতি সাতাকতুল। এই মুহূর্তে জিবরাইল আমিন এসে আমাকে ওহী করলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি হোসেনকে ভালোবাসেন, কিন্তু আপনার উম্মতের মধ্যে এমন কতগুলো উম্মত যারা নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, সব কিছু ঠিক আছে, আপনার উম্মতের মধ্যে ওনারাই নামাজ পড়ে আপনার আহলে বাইত, আপনার নাতিকে, আপনার দহিত্রকে কতল করবে। জোরে বলুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবীজি যখন এই কথা বললেন, তখন উম্মে ফজল বিনতে হারেসকে এটা জানান দিলেন, উম্মে ফজল বিনতে হারেস, আমি মাত্র শুনেছি আমার উম্মতের মধ্যে কতগুলো উম্মত আমার হোসেনকে হত্যা করবে, কতল করবে। তখন উম্মে ফজল বিনতে হারেস ওই সেখান থেকে একটি সামান্য লাল রঙের মাটি নিজের কাপড়ের মধ্যে জড়িয়ে ধরলেন এবং ওই ফেরেশতা ওইখান থেকে, যেখানে কারবালার প্রান্তরে হোসাইন শহীদ হবে, সেখান থেকে সামান্য মাটি এনে নবীকে দেখিয়েছেন
এবং বলেছেন উম্মে ফজল বিনতে হারেস বুঝবে যেই দিন আমার হোসেনকে শহীদ করা হবে তখন তোমার এই মাটি রক্তে পরিণত হবে। জোরে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কমবখ্ত মুনাফিকরা কিভাবে নবী পরিবারকে এভাবে নিষ্ঠুরভাবে নির্মমভাবে শহীদ করতে পেরেছে। ওনারা আরো বলতেছে নামাজে পড়বে নাকি, এদিকে আহলাদ রসুলকে আহলে বাইতদেরকে স্মরণ করতেছে, আবার ওদিকে কতল করতেছে, আবার ওদিকে নামাজের কথাও বলতেছে। তাদের সেই নামাজের কোনো দাম নেই। রসুল বলেছেন ইবনে আব্বাস থেকে হাদিস রাওয়ায়াত হুব্বা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ইবাদাতিস সুন্নাহ। নবীর আহলে বাইতের মুহাব্বত 1 বছর ইবাদত করলে যে সওয়াব সেই সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেজন্য তো শায়ের বলে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়। সুবহানাল্লাহ বলুন। এই কারবালার ইতিহাস বললে চোখের পানি চলে আসবে, চোখের পানি কেউ ধরে রাখতে পারবেন না। যারা শহীদ করেছেন আহলে বাইতদেরকে, এই কাহিনী এই নিষ্ঠুর এজিদরে কমবখ্ত মুনাফিকরা। কিন্তু আমাদের একটি দাবি, সেটি হচ্ছে আমরা তো এখন আর তাদের হত্যা করার দরকার নেই, তাদেরকে আমরা ঘৃণা করব এবং আমরা হোসেনকে এইভাবে ভালোবেসে বেসে আমরা কিয়ামত পর্যন্ত কবরস্থানে হাসরে নসরে ইয়া হুসাইন তুজে সালাম, ইয়া হুসাইন তুজে সালাম বলে বলে আমাদের ঈমান যেন আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান। সবাই বলেন আমিন। সালাতুন ইয়া সালামুন ইয়া নবী কে নওয়াসে हुसैन बिन हैदर लड़कपन का वादा निभाने चले हैं। सुभान अल्लाह बोलो। सुए करबला वो 72 को लेकर रज़ाए खुदा सर कटाने चले हैं। सुभान अल्लाह बोलो। मुझे कोफा वालो मुसाफिर न समझो। সুবহানাল্লাহ বলেন না, এগুলো জানেন না আপনারা? একটু একটু পড়েন। ঈমান তাজা হবে। মুমিন তো তারাই যাদের সামনে এই ধরনের আহলে বাইতদের শান ও মান বর্ণনা করলে ঈমান তাজা হয়। একটু মুখে মুখে বলুন মুঝে কোফা ওয়ালো मुसाफिर न समझो मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। सुभान अल्लाह बोलून। के मेहमा बना कर सताया गया हूँ मैं रोया नहीं हूँ रोलाया गया हो। सलातुनिया बोलून रसूल अल्लाह সালামুনিয়া বলুন মারহাবা। আপনাদের মসজিদের সম্মানিত সুদক্ষ সুবিজ্ঞ ইমাম এসেছেন, আমার অত্যন্ত মোহাম্মতের ভাই জনাব মাহবুবুল্লাহ ফারুকি মাদ্দাসিল্লাহুল আলী। সবাই বলুন মারহাবা। হুজুর এসেছেন। যাই হোক, আমরাও আর বেশি সময় নেব না, আমি আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি। তো যে কথাগুলো আমি এতক্ষণ বলছিলাম সেই কথার মূল কথা হচ্ছে আমরা হুসাইনকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলুন। যত বিপদ মুসিবত আসুক না কেন হুসাইনের ভালোবাসা ছাড়া কিয়ামতের ময়দানে কেউ জান্নাতে যেতে পারবে না। কারণ জান্নাতের যুবকদের সর্দারকে ইন্নাল হাসানা ওয়াল হুসাইন সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। হুসাইন সম্পর্কে আরেকটু বলি। আমরা দেশে পরিবারে যখন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয় তখন প্রথমে কি করে? আজান দেয় না? আজান দেয়। নবীও হুসাইনের জন্য আজান দিয়েছেন। এরপরে আমরা কি করি? মিষ্টি জাতীয় বা মধু জাতীয় কিছু
খাওয়াই দিই, ঠিক না? ঠিক। কিন্তু নবী কি খাওয়া দিয়েছেন বলুন তো হোসেনকে? থুতু মুবারক লালাম ওর হাওয়াই দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এখন একটা হাদিস মনে পড়েছে, যেটা খন্দকের যুদ্ধে হযরত জাবের থেকে বলতেছেন তিনি, যে নবী খন্দকের যুদ্ধ করতে করতে পাথর বেঁধেছেন পেটের মধ্যে। আমি তো একটু আগে বলেছি কোরআন হাদিসের বয়ান এগুলো একটা একটার সাথে হারমোনিয়াস, সাদৃশ্যপূর্ণ। একটা বলতে গেলে আরেকটা রেফারেন্স চলে আসছে, বোঝার জন্য বলছি। হযরত জাবের বলতেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এই খন্দক প্রান্তরে যুদ্ধ করতে করতে পেটে পাথর বেঁধেছেন, আমার তো সহ্য হচ্ছে না। আপনি সাহাবায়ে কেরাম সহ আমার ঘরে আজকে মেহমান হন, জোরে বলুন সুবহানাল্লাহ। মেহমানদারি করা, খাবার খাওয়া, এটা নবীর সুন্নাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে দুইটি কাজ উত্তম। কয়টি কাজ? দুইটি কাজ। এক নম্বর হচ্ছে সালাম দেওয়া, কি দেওয়া? আরেকটি হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো। তুতিমুত তুআম ওয়া তাকরাউস সালাম আলা মান আররাফতা মাল্লাম তারিফ আইয়ুল ইসলামে খায়রুন, হুইচ ইজ দ্য বেস্ট ওয়ার্ক অফ ইসলাম। ইসলামের দুটি কাজ উত্তম। সেজন্য হযরত জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি পাথর বেঁধেছেন পেটে, আমার তো সহ্য হচ্ছে না, আসুন আমার ঘরে আপনাকে মেহমানদারি করি। তখন বিবিকে বলছে, হে বিবি, আজকে তো ইমামুল আম্বিয়া মেহমানদারি করাইতে হবে, ঘরের মধ্যে কি আছে দেখো। তখন জাবেরের স্ত্রী বলে, এ আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে সামান্য আটা আছে, এগুলো দিয়ে রুটি বানাতে পারবো। একটা ছাগল আছে ছোট বাচ্চা, যে ছাগল দিয়ে 10 জনের বেশি খাওয়া যাবে না। তবে নবীকে যেহেতু মেহমানদারি করবেন, নবীকে খানে খানে আগে বলে দিবেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার সাথে তো অনেক সাহাবীরা আছে, যেন 10 জনের বেশি মেহমান না হয়, কারণ বেশি মেহমান হলে আমার ঘরের মধ্যে খাবার সংকট হবে। নবীজিকে যখন জাবের বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, খাবার রেডি, তবে কন্ডিশন হচ্ছে, শর্ত হচ্ছে, নবী আপনার সাথে যেন বেশি সাহাবা আমার ঘরে না যায়, কারণ বেশি মেহমান গেলে খাওয়াইতে না পারলে একটা অসম্মানী হবে। নবীজিকে যখন খানের মধ্যে ইঙ্গিত দিলেন, নবীজি বলে, জাবের রে, তুমি চিন্তা করো না, চিন্তা করো না, টেনশন করো না, আমি নবী যেখানে আছি তোমার টেনশন করার দরকার নেই। সমস্ত সাহাবাদেরকে নিয়ে আসলেন ঘরের মধ্যে, মেহমানদারি করছেন। জাবেরকে বলছে, জাবের, তোমার আটার যে রুটি বানিয়েছো, যেখানে রেখেছো, সেই জায়গাটা আমাকে দেখিয়ে দাও। অর্থাৎ আটার রুটি যেখানে রেখেছো, সেই বস্তাটা, সেই বাটিটা, সেই বুলটা আমাকে দেখিয়ে দাও। নবীকে দেখিয়ে দিলেন, নবী সেখানে তুতু দিলেন। এরপর বললেন, জাবের রে, তোমার যে ছাগল রান্না করেছো, যে ডেকসির মধ্যে করেছো, সেই ডেকসিটা আমাকে দেখিয়ে দাও। নবীজিকে ছাগলের বোনার ডেকসি দেখিয়ে দিলেন। নবীজি ওই ছাগলের বোনার ডেকসির মধ্যে তুতু দিলেন। তুতু দেওয়ার পরে জাবেরকে বলে, জাবের, এখন মেহমানদারি করো। জাবের বলে, খোদা কি কসম, 10 জন নয়, 1000 সাহাবাকে আমি মেহমানদারি করতে পেরেছি নবীজির তুতু মুবারক লাগাই দেওয়ার কারণে। আরো আমার খাবার যেমন ছিল তেমন অবশিষ্ট আছে। সুবহানাল্লাহ। নবীর তুতু মুবারকের দাম আছে না নাই? তো আমরা তো ছেলে সন্তান হলে, মেয়ে সন্তান হলে মধু দিই, নবী তুতু দিয়েছেন হোসেনকে, সেই জন্য তো হোসেনের জন্য সারা পৃথিবী পাগল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম, দস্তগীর, মারহাবা বলুন। আমরা হোসাইনি মুসলমান, ঠিক কিনা বলুন। এরপর আমি যেটা বলতে চেয়েছিলাম, তো নবীর তুতু লাগার কারণে যদি ওই ডেকসির মধ্যে বরকত হয়ে যায়, তো সেই নবী থেকে আমাদের মতো, কথা বলুন, আমাদের মতো না, সেই নবী নূরের তৈরি। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবী আরশের নিচ থেকে, জমিন থেকে পা উঠালে কোথায় চলে যায়? আরশে চলে যায়। যেই নবীর জন্য কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবী তো বলেছেন, মন আহাব্বাহুমা, যারা আমার হাসান এবং হোসেনকে ভালোবাসবে, ওমান আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে নবীকে ভালোবাসবে সে আল্লাহকে ভালোবাসবে, যে আল্লাহকে ভালোবাসবে সে হোসেনকে ভালোবাসবে, হোসেনকে যে ভালোবাসবে আল্লাহ তাকে ভালোবাসবে। আদখালাহুল জান্নাহ, তাদেরকে আল্লাহ জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নবী তো মুবারক হোসাইনের মুখে দিলেন। দেওয়ার পরে এরপর আমরা কি দিই? দোয়া করি না?
আজান দিয়েছেন, মিষ্টি খাওয়াইছেন, তারপরে কি করবেন? দোয়া করবেন। আমাদের দেশে অনেকে তো এই দোয়াকে বেদাত বলে, আছে না নাই? মোনাজাতের পরে দোয়া করে, অথচ তারা বিভিন্ন জায়গায় বড় বড় শেখ হল, এমপি মন্ত্রী হল আসলে সেখানে মোনাজাত করে। এখানে মিলাদ জায়েজ নাই, মিলাদ নবী বেদাত। আহলে বাইতের শুহাদায়ে কারবালা নবীর যুগে ছিল না বেদাত। আর তোমরা ওখানে শুকরানা মাহফিল করো, নবীর শান মান বললে আহলে বাইতের স্মরণে করলে বেদাত হয়, তোমরা করলে এটা দাঁত হয়। আমাদের বুঝতে পারে না তোমরা এজিদ মুসলমান, ঠিক কিনা বলুন? যারা নবীর শানে বেয়াদবি করে, আহলে বাইতের শানে বেয়াদবি করে, তারা দুশমন রাসূল, গুস্তাখ রাসূল, জুরু বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই দুশমন রাসূল থেকে হেফাজত করে, সবাই বলুন আমিন। আর এখন তো আরেকটা বের হয়েছে, ঈদে গদি এরকম শিয়াবাদ। এটা কি শিয়াবাদ? এটার পক্ষে আপনারা কথা বলবেন না। ঈদে মিলাদুন্নবীর পক্ষে থাকবেন, সুবহানাল্লাহ বলুন। ঈদে গদি এরকম, এটা কোনো আহলে বাইতের পক্ষের ইমানদাররা করতে পারে, এটা শিয়াদের একটি কাজ, এটা শিয়ারা করে। এটা সুন্নি মুসলমান যারা আওলাদ রাসূলকে আহলে বাইতকে ভালোবাসবে তারা ঈদে গদি এরকম করার দরকার নাই। এটা ঈদ মিলাদুন্নবী করবে, শুহাদায়ে কারবালার মাহফিল করবে, জোরে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া সুলতান কারবালা কু हमारा सलाम हो, सुल्तान करबला को हमारा सलाम हो, सुल्तान करबला को। सुबहानाल्लाह बोलুন না। ইমাম হোসেন যেখানে শহীদ হয়েছেন, কিভাবে যা আসলে আমার প্রশ্ন জাগে, কেন জানেন? ওনারা দাড়ি রেখে টুপি রেখে নামাজ পড়ে নবীর মুহাব্বত তোমরা দেখিয়ে তোমরা একটু কি তোমাদের অন্তর কাঁপলো না? এভাবে সীমার রাত ছুরি চালাইল। আহারে, এরপর আসুন যে হাদিসগুলো আমি এতক্ষণ বলছিলাম, সব কিছুর মূল হচ্ছে আমাদের আহলে বাইতের মুহাব্বত। আহলে বাইতের কি মুহাব্বত? এই আহলে বাইতের মুহাব্বত আপনার অন্তরে যদি রাখতে পারেন, আর কিছু দরকার নেই। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো তখনই হবে। আরে বাবা, আমরা নামাজ পড়ি না? নামাজের মধ্যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, আহলে বাইতের সালাম আছে, নবীর পরিবারকে সালাম আছে। কিন্তু তুমি বলো নবীর পরিবারকে কি জন্য শুহাদায়ে কারবালা করছো? কম বক্ত মুনাফিক, দুশমন রাসূল এরা। প্রিয় হাজিরিন, আল্লাহ যে সুস্থতার সাথে আমাদেরকে এই ধারাবাহিকতা ওসে কমিটির বাইদের খেদমতে শুহাদায়ে কারবালার স্মরণে আমরা এসেছি, এটা যেন কিয়ামত পর্যন্ত জারি থাকে। সবাই বলুন আমিন। এবং আজকে দেশের মধ্যে যে পরিস্থিতি, বিভিন্ন জায়গায় মারামারি, হানাহানি, এই ধরনের শুহাদায়ে কারবালার মাহফিল যদি আপনি লেগে থাকেন, আওলাদ রাসূলের মুহাব্বত যদি আপনি লেগে থাকেন, তাদের ভালোবাসা যদি অন্তরে রাখেন, কিয়ামত পর্যন্ত কেউ আপনাকে পথভ্রষ্ট করতে পারবে না। আরেকটি হাদিস শুনুন, আমার সময় প্রায় শেষ। হাদিসটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস বর্ণনা করছেন, যেটা হযরত ফুজাইল ইবনে আয়াজ থেকে বর্ণিত। তিনি বলেছেন, হতভাগার 5টি আলামত।